সন্দেশখালীর হিংসা নিয়ে রাজ্যের ওপর চাপ বাড়াতে নয়া কৌশল। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। তার দাবি, সন্দেশখালীতে আদিবাসীদের ওপর অত্যাচার হচ্ছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে পদক্ষেপ করুক বাংলার সরকার। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাল্টা কড়া জবাব তৃণমূলের। বিষ্ণুদেও সাইকে নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি আর কি বলেছেন শুনুন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীকে সন্দেশখালী নিয়ে, আপনি নিজের চরকায় তেল দিন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী নিজের চরকায় তেল দিন। উনি সন্দেশখালী সম্পর্কে কি জানেন? এখানে মানুষ ভালো আছে, সুখে আছে, উন্নয়ন হচ্ছে। কোনো কোনো পয়েন্টে কোনো ব্যক্তি অন্যায় কাজ করেছে, সরকারের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। কোনো ব্যক্তি অন্যায় কাজ করেছে, সংবেদনশীল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, দল সরকার ব্যবস্থা নিচ্ছে। জমি ফেরত দেওয়া হচ্ছে, যেটা বাম জমানায় ভাবা যেত না। জমি ফেরত দেওয়া হচ্ছে, মানুষ ন্যায় বিচার পাচ্ছেন, সন্দেশখালী শান্ত। আর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, আপনি কাদের কথা বলছেন? আপনার দলের নেতা শুভেন্দু অধিকারী আদিবাসী কন্যা, জঙ্গল কন্যা আমাদের মাননীয় মন্ত্রী বীরবাহা হাঁসদাকে জুতার নিচে থাকে বলে, জুতার নিচে থাকে। আগে শুভেন্দু অধিকারীর এগেনস্টে অ্যাকশন নেওয়ার কথা বলুন, আপনার দল থেকে তাড়াবার কথা বলুন। আপনার দল, আপনার সরকার যেখানে আছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, মণিপুর, আসাম, মানুষ, দলিত, মহিলা, তারা নির্যাতিত। দিল্লিতে কৃষকদের উপর দমনপীড়ন চলছে। আপনি এখানে নাটক করার জন্য চিঠি দিচ্ছেন? আপনি আগে জুতার নিচে থাকে আদিবাসীদের বলেছে, জঙ্গল কন্যাদের বলেছে আপনার শুভেন্দু অধিকারী, আগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনার কেন্দ্রীয় নেতাদের বলুন, তারপর চিঠি লেখার নাটক করবেন।